দেখা যায় আমাদের ভিডিওগুলো যেই ভিডিও পপুলার হয় এবং অনেক বেশি ভিউজ হয়, এই সমস্ত ভিডিওগুলো অনেক কন্টেন্ট ক্রিয়েটররা তাদের পেজে ডাউনলোড করে এরপরে তাদের পেজে আপলোড করে, আংশিক ভিডিও অথবা ফুল ভিডিও। এভাবে করলে আপনার ভিডিও যে পরিশ্রম এবং এই কষ্ট করে যে ভিডিওগুলো তৈরি করছেন, সেক্ষেত্রে এই ভিডিও থেকে তারা কিন্তু আপলোড করে তারাও আর্নিং করতে পারছে বা আর্নিং করছে। সেক্ষেত্রে আপনার একটি অপশন আছে, যেই অপশনটি আপনি যদি অ্যাক্সেস নিয়ে থাকেন আপনার পেজের সাথে, তাহলে আপনার এই ভিডিও থেকে ডাউনলোড করে যদি তার পেজে বিন্দুমাত্র আপলোড করে, সেক্ষেত্রে আপনাকে সংকেত দিবে বা জানিয়ে দিবে। এরপরে আপনি চাইলে তার বিরুদ্ধে অ্যাকশনে বা নিয়মতান্ত্রিক মতন তার বিরুদ্ধে ক্লেম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে এমনই একটি তথ্য জানাবো, আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো রাইট ম্যানেজার আপনি কিভাবে চালু করবেন। আপনার পেজের সাথে রাইট ম্যানেজারের অ্যাক্সেসটি নিয়ে রাখলে আপনার এই জাতীয় সমস্যার সম্মুখীন হবেন না। অথবা এছাড়াও আপনি যদি চান যে আপনার এই ভিডিওতে অনাকাঙ্ক্ষিত কেউ রিপোর্ট বা অনাকাঙ্ক্ষিতভাবে যদি কেউ ক্লেম করে, তাহলে সেক্ষেত্রেও আপনাকে রাইট ম্যানেজারের মাধ্যমে অনেক হেল্প করবে ফেসবুক। আজকের ভিডিওটি একটু লং হতে পারে, ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং শেষ অবধি দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি। আমরা এজন্য চলে যাব ফেসবুকের একটি লিঙ্কে, যেখান থেকে আমরা রাইট ম্যানেজারের অ্যাক্সেস নিব। আমরা এজন্য গুগলে প্রবেশ করব। আমি গুগল ক্রোম ইউজ করছি, আপনারা গুগলের যে কোনো একটি অপশনে প্রবেশ করবেন। যে কোনো ক্রোম ব্রাউজার, চাইলে যে কোনো ব্রাউজার আপনি ইউজ করতে পারেন। আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি। এখান থেকে আমরা লিখব হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি এবং ফেসবুকের এই রিকোয়েস্ট অ্যাক্সেস টু রাইট ম্যানেজার এই লিঙ্কে আমি প্রবেশ করছি। আপনাদেরকে এই লিঙ্কটি আমি দিয়ে দেব আমার ভিডিওর উপরেই টেমপ্লেট আকারে আপনি এই লিঙ্কটি পেয়ে যাবেন এবং এখানে যা যা প্রয়োজন আপনাদের সেগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা এভাবে একটি ইন্টারফেস পাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে ইন্টারফেসের ভিতরে আপনাকে যখনই আপনি এই পেজে ঢুকবেন, তখন আপনাকে কিন্তু আপনার যে ক্যাটাগরির পেজগুলো থাকবে এবং একাধিক পেজ থাকলে আপনাকে এখানে শো করবে এই পেজগুলো। আমি এই পেজের জন্য রাইট ম্যানেজার ওপেন করব। এজন্য আমি ক্লিক করব যেই পেজটিতে, সেই পেজটি। এরপরে আপনি কোন ক্যাটাগরি ভিডিও এই রাইট ম্যানেজারের অ্যাক্সেস নিতে চাচ্ছেন, আপনি কি ভিডিও তৈরি করেন নাকি অডিও তৈরি করেন নাকি ইমেজের জন্য নিচ্ছেন। আমি ভিডিও তৈরি করি যেহেতু, তাই ভিডিওর জন্য আমি অ্যাক্সেস নিব। এরপরে এটা কি ইন্ডিভিজুয়াল নাকি মিডিয়া কোম্পানি, আমার যেহেতু ইন্ডিভিজুয়াল, তার মানে হচ্ছে পার্সোনাল, আমি পেজ পরিচালনা করছি। আমি এখানে এই নেক্সটে একটি পেজ আছে, টোটাল এই অ্যাপ্লিকেশনটি আপনাদের পূরণ করতে হবে। এই পূরণ করে এরপরে সাবমিট করলে আপনি রাইট ম্যানেজারের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে ফেসবুক, যদি আপনি ক্রাইটেরিয়ার ভিতরে পড়েন। এরপরে ইন্ডিভিজুয়ালের পর এখানে আছে প্রাইমারি রাইট হোল্ডার। আপনার ফেসবুকের পেজের নামটি আপনাকে এখানে দিতে হবে। আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে একটু বলছে যে হাউ টু অবটেন ডু ইউ পাবলিশড কন্টেন্ট, আপনি কিভাবে বা কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন। আমি এখানে যদি ক্লিক করি, আপনি দেখছেন এখানে ডেইলি আছে, এফইউ আছে, টাইম উইকলি, আপনি সপ্তাহে যে কোনো দিন করেন কিনা এবং উইকলি করেন কিনা, মান্থলি করেন কিনা, এই জাতীয় এখানে ক্যাটাগরি আছে। আমি যেহেতু ডেইলি ভিডিও আপলোড করে থাকি, তাই ডেইলি ক্লিক করে দিলাম। এখান থেকে বলছে হাউ টু ইস্যুস কপিরাইট রিপোর্ট অন ফেসবুক বিফোর, এর আগে কপিরাইটের জন্য কোনো রিপোর্ট করেছি কিনা। এখান থেকে আমরা এটাকে নো দিয়ে দেব। আর যদি রিপোর্ট করে থাকি তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস দিয়ে দিবেন। এরপরে আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। এখান থেকে বলছে আমাকে আপনি যে ভিডিওর অ্যাক্সেসগুলো নেবেন রাইট ম্যানেজারে, সেই ভিডিওর লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন। আপনার পেজ থেকে 4-5টি ভিডিও লিঙ্ক আপনি দিয়ে দিবেন। সেই পেজের লিঙ্ক কপি করার জন্য তো এর আগে অবশ্যই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা সবাই জানেন কপি লিঙ্ক করার জন্য ভিডিওর যে কপিটি করবেন সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আপনাকে ফেসবুক পেজে চলে যেতে হবে। আমি এখান থেকে ফেসবুক পেজে চলে গেছি। এরপরে আমি এই লোগো আইকনে ক্লিক করে আমার টাইমলাইনে চলে যাব ফেসবুকের। এখান থেকে আমি যেই ভিডিওর লিঙ্কটি
দিব সেই লিঙ্কটি আমি এখান থেকে কপি করার জন্য এই ভিডিওর যদি লিঙ্ক নিতে চাই তাহলে এই 3 ডট আইকনে ডান পাশে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখান থেকে কপি লিঙ্ক নামে এই একটি অপশন আছে, আপনি কপি লিঙ্ক করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। কপি লিঙ্ক এভাবে করে 4-5টা ভিডিওর কপি লিঙ্ক এখানে করবেন। আমি 4-5টা ভিডিও কপি লিঙ্ক করে আপনাদের সামনে আসছে। আপনার একাধিক ভিডিও লিঙ্ক দেওয়ার জন্য আপনি এখানে নিচে দেখবেন প্লাস অ্যাড লিঙ্ক, আপনি এখানে ক্লিক করে আবারও একাধিক লিঙ্ক দিয়ে দিবেন। আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি 5টি ভিডিও লিঙ্ক এখানে লিঙ্কটি দিয়ে দিলাম, কপি পেস্ট করে লিঙ্ক দিয়ে দিলাম। এখন এখান থেকে আরও বলছে যে আদার্স কোনো লিঙ্ক আপনি দিবেন কিনা। ইউটিউবের চাইলে আপনি ইউটিউবের লিঙ্কটিও এখানে দিতে পারেন, আমি দিচ্ছি না। এখান থেকে আদার্সের যদি আরও কোনো টিকটক থাকে, লিঙ্ক থাকে, সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। এরপরে আমি আমার যেহেতু নেই আমি এটা দিচ্ছি না। এখন আপনাকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে। ডিসক্রিপশনে কিছু কথা আপনাকে লিখতে হবে। আপনি লিখলে পারেন, সেটা না লিখলেও এখানে অপশনাল দিচ্ছে। আপনি যদি না লেখেন সেক্ষেত্রেও আপনার হবে, তবে আপনি লিখলে ভালো হয়, এজন্য আমি দিয়ে দিচ্ছি। এই লেখাটাও আপনাকে ভিডিও ডিসক্রিপশনে বা ভিডিও টেমপ্লেটে আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে লিখে নেবেন। এখানে ফেসবুক টিমের কাছে আমি একটি রিকোয়েস্ট করেছি যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর অরিজিনাল, এখানে কোনো আনঅরিজিনাল কন্টেন্ট আমি আপলোড করি না। আমি খুব পরিশ্রম করে আমি কন্টেন্ট তৈরি করি, সেক্ষেত্রে আমি চাই না অন্য কেউ আমার এই ভিডিও নিয়ে কপি পেস্ট করে তাদের পেজে আপলোড করুক বা ইনকাম করুক। আমি চাচ্ছি আমার সকল ভিডিও সুরক্ষিত থাকুক, এজন্য ফেসবুকের কাছে আমি রাইট ম্যানেজারের অ্যাক্সেস চাচ্ছি। আমি এই অ্যাপ্লিকেশনটি লিখছি, আপনি আপনার মতো করে লিখে নেবেন। এরপর লেখার পরে আপনি নিচের দিকে একটি অপশন দেখবেন, এখানে ইমেইল অ্যাড্রেসটি দিতে বলছে। আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এইখানে এই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফাইড করতে হবে আমাদেরকে। আমরা এখানে ক্লিক করে দিলাম, এখানে ভেরিফাইড হয়ে যাবে। এই ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি কোড যাবে। এখন আমরা সেই কোডটি নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে একটি কোড চলে আসছে আমার ইমেইলে। আমি এইটা কপি করে এখান থেকে আমি এই কোডটি দিয়ে দিব। 6 ডিজিটের একটি কোড এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদেরকে এখানে ভেরিফাইড করতে হবে, এটা দিয়ে ভেরিফাইড করে দিলাম। ভেরিফাইড হয়ে গেছে। এখন ভেরিফাইড হওয়ার পর আপনি নিচের দিকে একটু তাকালে দেখতে পারবেন এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস, আমরা এখান থেকে এটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব, আমাদেরকে অ্যাক্সেসটি কিভাবে দিবে বা এই আবেদনটি কিভাবে গ্রহণ করছে কিনা আমাদেরকে জানিয়ে দেবে। একটু অপেক্ষা করি আমরা। দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং অ্যাক্সেস টু রাইট ম্যানেজার। এখন এখানে ফেসবুক বলছে আমাদের এই অ্যাপ্লিকেশনটি রিভিউ আকারে নেবে। তারা আমাদেরকে শর্টলি, খুব দ্রুত টাইমের ভিতরে, সময়ের মধ্যে আমাদের মেইলে আমাদেরকে এখান থেকে রেসপন্স দেবে এবং বা জানিয়ে দিবে। যদি আমাদের অ্যাক্সেস দেওয়ার উপযোগী হয় আমাদের এই পেজ, সেক্ষেত্রে রাইট ম্যানেজার অ্যাক্সেস দিবে। আর যদি উপযোগী না হয় সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতেও পারে বা মেইল নাও করতে পারে। আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি কেমন লাগছে। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং অবশ্যই এই রাইট ম্যানেজারটি ওপেন করে নেবেন। এজন্য আপনার পেজের জন্য অনেক সিকিউর। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।